আসসালামু আলাইকুম। বাংলাদেশে দুর্নীতি নিয়ে যদি কথা বলতে চাই, দুর্নীতি এরকম একটা জিনিস যেটা মনে করেন বাংলাদেশের মানুষের রক্তে, এটা রক্তে মিশে আছে। এটা কখনো মানে এই রক্ত আপনি বাদ দিতে পারবেন দেহ থেকে? পারবেন না। তার মানে দুর্নীতিটা আমাদের থেকে যাবে না কখনো। আমাদের বাঙালিদের থেকে দুর্নীতি বলেন বা জুলুম বলেন, এগুলো কখনো যাবে না। আপনি যে কোনো একটা জায়গার কথা বলেন, কোন জায়গায় দুর্নীতি নেই? সাপোজ সে দলে কোনো সরকার থাকুক আর না থাকুক, বা যেই থাকুক, দুর্নীতি করবে, করাই লাগবে। আপনি চিন্তা করেন যে কোনো একটা খাতের কথা। সাপোজ এখন মনে করেন যে দেশে সরকার নেই, এখন আমাদের দেশে আমরা মোটামুটি আন্দোলন করে একটা সরকারে তাড়াইছি। এখন আমাদের তাহলে দুর্নীতি হওয়ার কথা ছিল না, সেই সরকার দুর্নীতি করতো বিধায় তারে তাড়ানো হয়েছে। দেশে দুর্নীতি থাকার কথা না। কিন্তু যারা আমরা আন্দোলন করে বা যে লিডাররা আন্দোলন করে এই সরকারে তাড়াইছে, তারাই দেখেন কোন লেভেলে দুর্নীতি করতেছে। প্রত্যেকটা জায়গায় তো তারা দুর্নীতি করতেছে। এখন দেখেন রাস্তাঘাটের অবস্থা খুব ভালো হচ্ছে, মাশাআল্লাহ ভালো। কিন্তু এই যে রাস্তাঘাটের অবস্থা ভালো হচ্ছে, এখানে আপনারা দুর্নীতির হিসাব করেন, দুর্নীতিটাও খুব ভালোভাবেই হচ্ছে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। আপনি শিক্ষা খাত বলেন, শিল্প খাত বলেন, যে খাতই বলেন, দুর্নীতি ছাড়া কোনো কথা নেই। বাংলাদেশের মানুষের দুর্নীতি হচ্ছে নেশা, দুর্নীতি হলো পেশা। আমরা একটা কথা জানতাম না যে, বা যারা মোটামুটি লেখাপড়া করছি বা টুকটাক আমরা ইতিহাস পড়ি বা আমরা টুকটাক রিসার্চ করি, আমরা কিন্তু জানি যে মানুষের কোনটা করা উচিত, যেটা মানুষ পেট চালানোর জন্য করে বা যেটা না করলে না, ওটা হচ্ছে প্রফেশন। যেটা মানুষ ইচ্ছা করে বা নিজের খুশিতে থেকে করে, সেটা হচ্ছে পেশা। তো আমাদের প্যাশান প্রফেশন দুইটা হচ্ছে দুর্নীতি। একজন যে রাজনীতি করে, এই রাজনীতির রাজনীতি দুর্নীতি, ভাই ভাই না? যে রাজনীতি করবে সে দুর্নীতি করবেই। একটা মানুষের কি পরিচয়, কি ও অমুক দল করে, এলো তার পরিচয়। কোনো ব্যবসা করে না সে, হ্যাঁ সে ব্যবসায়ী হয়, পরবর্তীতে ব্যবসায়ী হয়। সে কোনো কাজ করে না, চাকরি করে না, কিছুই করে না, কিন্তু সে অনেক টাকার মালিক। এটা কি সহজে? সিম্পলি সে একটা দলের মধ্যে ঢুকে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এটা হলো সাধারণ ব্যাপার। এটা কেমনে? একটা এলাকার মেম্বার, চেয়ারম্যান আপনার নির্বাচন হওয়ার জন্য সে কোটি কোটি টাকা খরচ করে। কেন? 1 কোটি খরচ করলে সেখান থেকে 10 কোটি ইনকাম করবে, আয় করবে। এই জন্য তো কেমনে ইনকাম করে? কেউ বিল্ডিং করতেছে, তার কাছে চলে যাবে যে আমার এত টাকা না দিলে তোর বিল্ডিং কমপ্লিট হবে না। এতে এলাকার যে মনে করেন মাফিয়া, বড় বড় মাফিয়া যারা ছিল, বা বড় বড় যারা মাফিয়া, এরাও তো এদের থেকে ভালো। এরাও তো এসব রাজনীতি যারা করে, রাজনীতির বড় ভাই, হ্যান স্যান রাজনৈতিক নেতা, তাদের থেকে তো এরা ভালো, এই মাফিয়াগুলা। এগুলো তো তাও আমরা নামে জানি যে মাফিয়া, হ্যাঁ এরা খারাপ কাজ করবে। কিন্তু এই যারা দুর্নীতিবাজ, আমরা মনে করি কি যে এরা খুব ভালো মানুষ। সম্পূর্ণ কিন্তু উল্টা বিষয়। এরা মানুষের সেবা করার জন্য আসে। বাংলাদেশের রাজনীতি থেকে কেউ কোনোদিন কোনো সেবা পায়? কোনো দল ক্ষমতায় উঠলে এদের প্রধান নেতাকর্মী ছাড়া, নেতারা ছাড়া, কর্মীরাও পায় না, নেতারা ছাড়া আর কেউ পায় না। এদেশে দুর্নীতি হবে। রাস্তাঘাটে আপনার ট্রাফিক পুলিশ গাড়ি আটকায়, ট্রাফিক পুলিশ গাড়ি আটকায়, কাগজ দেখতে চায়। তারপরে কি কয়? কেন দান্দা করবে? আরে ভাই, তুই সার্জন না, সার্জন ছাড়া গাড়ি কাগজ দেখার কি এখতিয়ার আছে না? তুই ট্রাফিক পুলিশ, তুই হলো রাস্তার গাড়ি ঘোড়া পাহারা দিবি, যে সিগন্যাল কেউ মানতেছে কিনা, এটা হচ্ছে তোর দেখার বিষয়। তুই কেন গাড়ির কাগজ দেখতে আসবি? তুই গাড়ির কাগজ দেখতে এসে তুই টাকা ধান্দা করবি? এটা কি? এদেশের দুর্নীতি
আবার আমরা জানছি যে এই যারা সার্জন, যারা ট্রাফিক পুলিশ, এদের কাছ থেকে নাকি উপর মহলও একটা সাদার ব্যবস্থা করে যে তোমার আজকে এত টাকা দেওয়া লাগবে। দুর্নীতি এদেশের মানুষের শিরায় উপশিরায়, এটা কখনো পরিবর্তন হওয়ার না, হয়নি, হবে না, ভবিষ্যতেও হবে না। যারা আমরা যেভাবেই ক্ষমতায় আসি আর যেভাবেই একটুখানি আমরা পথ পাই দুর্নীতি করার, আমরা সেভাবেই দুর্নীতি শুরু করি, আগে করছি, আগামীতেও করব। এটা নিয়ে আসলে আমরা টুকটাক কথাবার্তা বলি, কিন্তু এটা চেঞ্জ হওয়ার নেই। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।